বর্তমান পরিস্থিতিতে যতটা প্রয়োজন ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া, তদ্রূপ প্রয়োজন ইসলামের পক্ষ শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ডানপন্থী শক্তি সকলের সাথে ইসলামপন্থীদের সম্প্রীতি বজায় রাখা। আমাদের জনসাধারণের প্রায় সকলেই কেবলমাত্র ইসলামের ভক্ত অনুরক্তই নয়, বরং ইসলামের ডাকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ আওয়াজ বুলন্দ করতেও প্রস্তুত রয়েছে। কিন্তু যেহেতু ওলামায়ে কেরাম ও ইসলামপন্থী নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী ও মুসলিম রাজনৈতিক দলে বিভক্ত হয়ে ইসলামের নামে জনসাধারণকে বিভিন্ন দলের দিকে আহ্বান করে যাচ্ছে এবং পরস্পরের মধ্যে কাদা ছুড়োছুড়ি করে চলছে, এমতো অবস্থায় জনগণ কোন দলের ইসলামের ডাকে সাড়া দেবে তা তারা ভেবে ঠিক করতে পারছে না। এমতো অবস্থায় অন্য দলের মুসলিম নেতৃবৃন্দকে বলবো, এহেন অনৈক্যের সুযোগে ইসলামপন্থীদের কোনো অংশকে কাছে নিয়ে বাকিদেরকে প্রতিপক্ষ সাব্যস্ত করবেন না। সকলকে কাছে নিতে চেষ্টা করুন। এরা সবাই তৃণমূল মানুষের সাথে সম্পৃক্ত। এদেশের মানুষ বাস্তব জীবনে সবাই ইসলামের পূর্ণ অনুসারী না হলো সকলেই পীর মাশায়েখ, আলেম ওলামা ও ইসলামকে প্রাণ দিয়ে ভালোবাসে।